সবাইকে স্বাগত জানাই WB জবস 2.0 তে আবারও। নমস্কার, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 10ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক, প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে বিভিন্ন জেলাতে। এখানে তোমাদের একটি মাত্র তোমাদের রিটেন এক্সাম হবে এবং তার ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরব। তার পাশাপাশি তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটাও আমি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রতিদিন পৌঁছে দিতে পারি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, এখানে তোমাদের বলেছিলাম সম্পূর্ণ স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে এই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে। অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিলং করে থাকো, তোমার এখানে শিলিগুড়ি, কলকাতা, গ্রেটার কলকাতা এইসব জায়গায় তোমাদের রিটেন এক্সামের সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো, তোমাদের ত্রিপুরার আগরতলাতে তুমি এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এছাড়া দেখো, তোমরা যদি অন্যান্য স্টেট থেকে বিলং করে থাকো, এখানে সব কিছু স্টেটের কিন্তু নাম তোমাদের এখানে দেয়া আছে। এখান থেকে তুমি আসামও দেখতে পাবে, যেমন গুয়াহাটি, ডিব্রুগড় এইসব জায়গায় তোমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবং তোমাদের যে নিয়োগের ক্ষেত্রে বলে রাখি, সেটা কিন্তু তোমাদের যেটা হবে সেটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ, অর্থাৎ যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটের মধ্যেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এই যে নিয়োগটি, এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা সম্পূর্ণ একটি পার্মানেন্ট চাকরি। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের দেখো, এখানে তোমাদের রিটার্ন এক্সামের ক্ষেত্রে কেমন কেমন কি ওয়ে থাকবে সেগুলো তোমাদের এখানে বলে দিয়েছে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে, যেটা তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। ওকে, তো দেখো, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যেটা বলা আছে সেটা হলো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে। এবং এখানে পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো এজ লিমিট। এজ লিমিট কি প্রয়োজন? দেখো, তোমার ন্যূনতম বয়স হতে হবে 23 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এখানে তুমি যদি SC/ST থেকে বিলং করে থাকো, দেখো SC/ST থেকে যদি তুমি বিলং করে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। OBC থেকে যদি তুমি বিলং করে থাকো, তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা তোমরা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমরা এখানে 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের অবশ্যই যারা যারা তোমরা EWS থেকে বিলং করছো, OBC থেকে বিলং করছো, SC থেকে ST থেকে বিলং করছো, তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাট যে তোমাদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে রেডি রাখতে হবে। ওকে, আচ্ছা, এছাড়া তোমাদের এখানে সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি, এখানে তোমাদের যে সিলেকশন হবে সেটা হচ্ছে প্রথমত একটি রিটিন এক্সাম হবে, কারণ এখানেই তোমাদের যে মেরিট প্রিপেয়ার্ড হবে সেটা কিন্তু রিটিন টেস্টে তুমি যত ভালো নাম্বার করতে পারবে তার ভিত্তিতে একটা মেরিট প্রিপেয়ার্ড হবে। তো এই রিটিন টেস্টের পরে তারপর তোমরা স্ক্রিনিংয়ে চলে যাবে, তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে এবং তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাসটা কী থাকবে। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের 20টি কোয়েশ্চেন 20 মার্কস থাকবে, যেখানে 15 মিনিট সময় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 20টি কোয়েশ্চেন 20 মার্কস থাকবে, 30 মিনিট সময় পাচ্ছ। আর প্রফেশনাল নলেজের ওপর 60টা কোয়েশ্চেন 60 মার্ক থাকবে, এখানে 60 মিনিট সময় পাচ্ছ। 100টা কোয়েশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 105 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবার প্রফেশনাল নলেজ মানে কি? মানে হচ্ছে তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য তোমাদের নলেজ এখানে চেক করা হবে, বা ব্যাংকিং তোমাদের চেক করা হবে, যে ব্যাংকিং নলেজের ওপর কোনো প্রশ্ন থাকবে সেটাও তোমাদের চেক করা হবে। ওকে, তো এই হচ্ছে এখানে মেন ব্যাপার। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো, এখানে আবেদন করতে গেলে যেসব মানে ডকুমেন্টসগুলো তোমাদের রেডি রাখতে হবে, সেখানে হচ্ছে ফটো, সিগনেচার, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, কারণ এখানে আবেদন করার মেন প্রসেস হচ্ছে যেহেতু অনলাইনে, ডকুমেন্টস তোমাদের সবাইকে রেডি রাখতে হবে আবেদন করতে গেলে। ওকে, এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তো দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে SC/ST PWBD ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তোমাদের 100 টাকা লাগবে। সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেবল ট্যাক্সেস এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস লাগছে। জেনারেল EWS OBC ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের 850 টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস তোমাদের লাগছে। ঠিক আছে, এটা কিন্তু কম্বাইন করে তোমাদের লাগছে। এবং আবেদন মূল্য জমা করতে হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমেই তোমাদের জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করে তোমাদের কীভাবে আবেদন করতে হবে আমি সেটাও তোমাদের দেখাবো। আজকের এই ভিডিওটা একদম কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে। এখানে দেখো, তোমাদের যে ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড লাগবে। ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে রাখতে হবে। ফটো এবং সিগনেচার সেটা অবশ্যই তোমাকে স্ক্যান করে রাখতে হবে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এছাড়া তোমাদের যে সার্টিফিকেট,
সেটা কিন্তু একেবারে 10 থেকে শুরু করে 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, এখানে যেহেতু গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট আছে, তো গ্র্যাজুয়েশনে তোমাদের সার্টিফিকেট মার্কশিট সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেটা কিন্তু এখানে রিজেক্ট। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট দেবেন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, বাই। তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে বা তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড লাগবে, ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে রাখতে হবে, ফটো এবং সিগনেচার সেটা অবশ্যই তোমাকে স্ক্যান করে রাখতে হবে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এছাড়া তোমাদের সার্টিফিকেট সেটা কিন্তু একেবারে 10 থেকে শুরু করে 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, এখানে যেটু গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট আছে, তো গ্র্যাজুয়েশনে তোমাদের সার্টিফিকেট মার্কশিট সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেটা কিন্তু এখানে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তার জন্য যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন করবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের আবেদন মূল্য শুধুমাত্র অনলাইন মাধ্যমেই তোমাদের জমা করতে হবে। কিছু জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের এখানে ফলো করতে হবে, সেগুলো এখানে ডিটেলসে তোমাদের এখানে দেওয়া আছে, অবশ্যই সেটাকে তোমাদের ফলো করতে হবে। এবং তোমাদের পোস্ট অনুযায়ী যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেখানে দেখো তোমাদের এখানে যোগ্যতা কী প্রয়োজন। যারা যারা তোমরা ক্রেডিট ম্যানেজার এই পোস্টের জন্য আবেদন করবে, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যে কোনো শাখা প্রয়োজন 60% নাম্বার নিয়ে। ওকে, এবং তোমাদের 55% নাম্বার হচ্ছে যারা SC, ST, OBC, PWBD থেকে যারা বিলং করছো, অথবা তোমার যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন CA, CMA, CFA, MBA ফাইন্যান্স নিয়ে করা থাকে তাহলে আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের অবশ্যই 3 বছরে কোনো ব্রাঞ্চ ম্যানেজার বা ক্রেডিট তোমাদের এই পোস্টের জন্য কিন্তু তোমাদের একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। ম্যানেজার এখানে দেখো তোমাদের এগ্রিকালচার ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে পারো, যেখানে ব্যাচেলার ডিগ্রি তোমার যদি গ্র্যাজুয়েশন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ডায়েরি এইসব নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে আবেদন করতে পারো। এবং সেম এখানেও কিন্তু তোমাদের 3 বছরের একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের জব কী রোলস আছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে কী টাইপের তোমাকে কাজ করতে হবে। সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, ব্রাঞ্চ ম্যানেজার, অপারেশন টাইপের কাজ করতে হবে, প্রমোটিং অ্যান্ড ম্যানেজিং এগ্রিকালচার ফাইন্যান্স রিলেটেড কাজ করতে হবে। তো এইসব কাজের ডিটেলসগুলো এখানে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 19শে সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 10ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বা মডিফিকেশন করতে পারবে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা 190টি টোটাল শূন্যপদ আছে, সম্পূর্ণ কাস্ট ওয়াইজ তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি ভাগ করা আছে। ওকে, তো তোমাদের এইগুলো আমি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবং দেখো এখানে তোমাদের বেতন কেমন কি বেতন লেভেল থাকবে, যেহেতু এটা ম্যানেজার লেভেলের পোস্ট, তো সেক্ষেত্রে বেতন নিয়ে তোমাদের এই জায়গাটায় কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এছাড়া তোমাদের আরও যেসব বেনিফিটগুলো থাকে সেই সব সুযোগ সুবিধাগুলো থাকবে, প্রভিশন PDF থাকবে, তো এগুলো যেগুলো সবই তোমাদের এখানে মেনশন করা আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কীভাবে তোমরা আবেদন করবে আমি আবেদনের একদম স্টেপগুলোতে চলে যাব। তোমাদের আবেদন করার জন্য আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে। সেটা হতে পারে আধার কার্ড হতে পারে, ঠিক আছে, বা ভোটার কার্ড হতে পারে, যে কোনো একটি। এটা তুমি যখন এক্সাম দিতে যাবে তখনও তোমার প্রয়োজন হবে। এছাড়া তুমি আবেদন যখন করবে তখনও তোমার এটা নাম্বারটা প্রয়োজন আছে। ওকে, আমরা চলো একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের আবেদন কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের অফিসিয়াল সাইটে চলে এলাম। তো এর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখান থেকে স্ক্রল করার পরে তোমরা একটা সেকশন দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে। এই রিক্রুটমেন্ট সেকশনে যা সিম্পলি ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমাদের দেখো একটু ওয়েট করবে, ঠিক আছে, একটু ওয়েট করে যাবে। এখানেই তোমরা দেখতে পাবে যে তোমাদের মেন পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে, একটু সার্ভার রিলেটেড সমস্যা থাকে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই নাও বলে অপশনটা তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে তোমাদের ইয়েস প্রসিড অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাবে যে তোমাদের দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে, 19শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ গতকাল তোমাদের আবেদন শুরু হয়েছে। 10ই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বা 25 অক্টোবর পর্যন্ত প্রিন্ট আউট নিতে পারবে। এখানে তোমাদের আবেদন যারা করবে নিউ রেজিস্ট্রেশন অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের কিছু বেসিক ইনফরমেশন থাকবে, সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। যেমন তোমার ফার্স্ট নেম, তোমাকে তোমার ফার্স্ট নেমটাকে কনফার্ম করতে হবে। মিডিল নেম, তোমার মিডিল নেমকে কনফার্ম করতে হবে। লাস্ট নেম, আবার সেই লাস্ট নেমটাকে আবার রিটাইপ করতে হবে। করার পরে তোমার ভ্যালিড মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা হলো অপশনাল। তারপরে হচ্ছে একটি মেল আইডি, তারপরে হচ্ছে তোমার সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে। সিকিউরিটি কোড, এরকম একটা সিকিউরিটি কোড এখানে বসিয়ে দিতে হবে। তারপরে 7 নেক্সটে গিয়ে ক্লিক করবে। এর পরবর্তী হচ্ছে ফটো সিগনেচার, সেটাকে তোমাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ডিটেলস ইনফরমেশন, তোমার অ্যাড্রেস থেকে শুরু করে তোমার শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলসটা তোমার এখানে চাওয়া হবে। প্রিভিউ করবে, আপলোড করবে কিছু ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো তোমাদের আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা দিয়ে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এই হচ্ছে তোমাদের স্টেপ, এগুলো হচ্ছে তোমাদের ফলো করতে হবে। ওকে, আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে নতুন নতুন